এই প্রত্যেক দিন রুটি খাওয়া নিয়ে যে এত ঝামেলা হয়ে যাচ্ছে, মানে কী দিয়ে খাবো কী দিয়ে খাবো। তো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে বাড়িতে বানাবো রুটি দিয়ে খাওয়ার জন্য একটা তরকারি। তো এইখানে দেখো আলুগুলো একটু লম্বা লম্বা ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, কুচি করে নিয়েছি। এখানে বেশ একটু বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি, আর রয়েছে কাঁচা লঙ্কা। আজকে রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য বানাবো একটু আলু চচ্চড়ি। তো সেই জন্য কেটে নিয়েছি সব কিছু। তো এবার চলো বানানো যাক। তো প্রথমে এখানে একটা কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল, আর ফোড়নে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটু জিরে। তো প্রত্যেক দিন রাত্রেবেলা রুটি খাওয়া নেই, মানে একটা ঝামেলা শুরু হয়ে যায় যে কী দিয়ে খাবো কী দিয়ে খাবো। তো এই যে এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। তো তোমরা কে রুটি দিয়ে কে কী খেতে ভালোবাসো, কীরকম তরকারি, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি তো রুটিটা এমনিও খেয়ে ফেলি, একটা রুটি খাই, তো কিছু একটা দিয়ে খেয়ে ফেললে হয়। কিন্তু আমার বাবা বোন ওদেরকে কিছু একটা করে দিতেই হবে। মা সেদিনকে খুবই রেগে গেছিলো যে হ্যাঁ তরকারি রয়েছে সেটা দিয়ে খাও। বাবা বলছেন না, আমি এখন আগে দুপুরের তরকারি দিয়ে খাবো না, দুপুরে ভাত দিয়ে যে তরকারি দিয়ে খেয়েছি, রাতে আর রুটি দিয়ে খাবো না। তো আমি বললাম ঠিক আছে, চেঁচামেচি করো না, আমি কিছু একটা তরকারি করে দিচ্ছি। তো এই তরকারিটা আগেও একদিন করেছিলাম, তাই বোন বললো দিয়ে আগের দিনকে তুই করেছিলি ওই তরকারিটা খুব ভালো লেগেছে, ওটাই আবার কর। তো সেই জন্যই চলে আসলাম আজকে আলুর এই চচ্চড়িটা করার জন্য। এই চচ্চড়িটা খুবই সিম্পলভাবে করা যায়, আর খুবই কম জিনিস লাগে, আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। যেরকমভাবে আমরা আলু ভাজি সেম প্রসেস, কিন্তু এর মধ্যে শুধু আলু ভাজার মধ্যে তো আমরা টমেটো দিই না, তো এর মধ্যে টমেটোটা দিতে হবে। আর ফোড়নে দিয়েছি আমি জিরে, আলু ভাজার মতনই আলুটা কেটে নিয়েছি। তো এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, মানে পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে, এর মধ্যে এখন দিয়ে দিলাম কুচনো এই আলুগুলো। তো এইগুলোকে এখন সুন্দর করে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, টমেটোটা। তো ওইগুলো দিয়ে ভালোভাবে আলুটাকে ভেজে নেব। তো আমার চ্যানেলে যারা তোমরা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ভিডিও দেখো তারা একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। পাশে থেকো সবাই নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আমার থেকে তোমরা কি কি রেসিপি দেখতে চাও তোমরা চাইলে আমাকে জানাতে পারো, আমি দেখানোর চেষ্টা করব। তোমরা আমাকে বললে পরে হয়তো আমার ভালোও লাগবে যে হ্যাঁ হয়তো দেখতে চাচ্ছে আমার ভিডিওগুলো, হয়তো তোমাদের ভালো লাগছে। তো এই যে একটু এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো হলুদ। হলুদ আর লবণ দিয়ে এই আলুটাকে ভালোভাবে ভেজে নেব। তো এর মধ্যে না ডিমটা ভেঙে এর মধ্যেও দিয়ে ভেজেও নেওয়া যায়, একটু ভুর্জি করে দিয়ে ডিমটার, সেটা দিলেও টেস্ট লাগে। কিন্তু ডিমটা তেমন একটা কেউ খেতে চাচ্ছিল না, এর মধ্যে বোন বলছিল দিতে, কিন্তু বাবা বারণ করছিল, আর আমিও চাইছিলাম না খেতে। তো সেই জন্য ডিমটা এর মধ্যে আর দিইনি। এই যে আলুগুলো এরকম করে ভেজে নিচ্ছি। তো ডিমটা দিলে পরে এই টাইমে এর মধ্যে দিয়ে দিলে ভালো হয়, কারণ ডিমটা একসাথে ভাজা ভাজা হয়ে যায়। তো এই যে ভাজা ভাজা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। জলটা বেশি দেব না, পরিমাণ মতন দিয়ে দেব, যাতে আমার আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কারণ আলুটা তো একদম চিকন চিকন করে কাটা। জলটা বেশিও লাগবে না, আর জলটা অল্পই দিচ্ছি, কারণ এই তরকারিটা একটু শুকনো শুকনো বা গা মাখা টাইপের হবে। তো এই দেখো জলটা একটু ফুটে এসছে, আর আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেলে আমি খুন্তিটা দিয়ে আলুগুলো একটু মানে কেটে কেটে দেবো। কেটে কেটে দেবো বলতে একটু ঘুটে দেবো তরকারিটাই, দেখো এইরকম করে, এই যে এরকম করে, যাতে তরকারিটা একটু মাখা মাখা হয়ে যায়। এরকম করে তোমরা বাড়িতে একবার রান্না করে দেখো রুটি দিয়ে খাওয়ার জন্য। রুটি দেখি হয়তো ভাত দিয়েও ভালো লাগবে, তেমন আমরা ভাত দিয়ে খাই না, রুটি দিয়ে এটা বেশি খাই, কিন্তু খেতে খুব ভালো লাগে। পরোটা, রুটি, লুচি এই জিনিসগুলোর সাথে এই তরকারিটা খুব ভালো যায়। তোমরাও বাড়িতে একবার ট্রাই করো, আর ট্রাই করে আমাকে জানিও যে তোমাদের এই রান্নাটা কেমন লাগলো। তো এই যে এটা প্রায় হয়ে এসছে, নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো।
এই যে এখন দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়ো। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব। এই টাইমে তোমরা ধনেপাতাও দিতে পারো, ধনেপাতাটা ছিল না বাড়িতে, সেই জন্য দেওয়া হয়নি। অনেক দিন ধরে আমরা ধনেপাতা কিনে খাই না, বাড়িতে কিছু গাছ লাগিয়েছিলাম, সেটা থেকেই আমরা নিয়ে নিয়ে খাচ্ছিলাম, তো সেটাও প্রায় শেষ হয়ে গেছে। তো তরকারিটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। তো এই যে রুটি দিয়ে নিয়ে চলে এসেছি, সাথে নিয়ে নিয়েছি একটু কাঁচা পেঁয়াজ রুটি, আর এই তরকারিটা সত্যি দারুণ লাগে, পুরো জমে যায় ব্যাপারটা। তো তোমরা বাড়িতে ট্রাই করো, আমাকে কমেন্টে জানিও আমার ভিডিওটা যে কেমন লাগলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। আর তোমরা এরকমভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো ভালো থেকো সবাই, বাই সকলকে।